ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের 12 নম্বর ক্লাস। আজকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়টা হচ্ছে পেজ ডাইনামিক করা দেখিয়ে দেবো তোমাদের। জেনারেলি আমরা যে পেজগুলো তৈরি করছি, অর্থাৎ নিউ পেজে গিয়ে অ্যাড নিউ পেজে নতুন পেজ ক্রিয়েট করছি, এখানে কন্টেন্ট অ্যাড করলে এগুলো কন্টেন্টগুলো শো করবে। তা আমরা অ্যাকচুয়ালি পেজটা ডাইনামিক করি নাই। একটা হচ্ছে পেজ টেমপ্লেট ডাইনামিক করা স্পেসিফিক ডিজাইনের জন্য, আর একটা হচ্ছে জেনারেল পেজ ডাইনামিক করা। যে কোনো পেজ ক্রিয়েট করলে অটোমেটিক্যালি সে ডিজাইনটা পেয়ে যাবে, মানে জেনারেল ডিজাইনটা পেয়ে যাবে। চলো আমরা দেখি এটা যে আমরা ওয়ার্ডপ্রেসের পেজ কীভাবে ডাইনামিক করতে হয়। আমি স্ক্রিন শেয়ার করছি, আমি ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে যাওয়ার পর দেখতে পাচ্ছ যে আমি ঢুকে গেছি, আগেই ঢুকে গেছি আমাদের ওয়েবসাইটে। এখানে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের এই যেটা ভিউ, তোমরা এখানে দেখেছো যে আমরা যে মেনু ক্রিয়েট করেছি, যে দেখতে পাচ্ছ যে হোম, অ্যাবাউট, ব্লগ, সার্ভিস, স্যাম্পল পেজ, কন্ট্যাক্ট। আমরা এখানে অ্যাবাউটে ক্লিক করলে দেখ উপরে শো করছে যে অ্যাবাউটে যাচ্ছে, এই যে চলে গেছে, কিন্তু রাজশাহী IT/অ্যাবাউট দেখাচ্ছে। অথবা আমি এখানে সার্ভিসে ক্লিক করলাম, সার্ভিস পেজে, এখানে কিন্তু সার্ভিসে যাচ্ছে, দেখো এখানে সার্ভিসটা চলে আসবে। বাট কি হচ্ছে না, এই সার্ভিস চলে গেছে, এখানে দেখো সার্ভিস চলে আসছে এখানে, কিন্তু আমার এখানে সার্ভিসটা শো করছে না। দেখো কোনো কন্টেন্ট শো করছে না। যদি কন্টেন্ট না থাকে তাহলে কি দেখাবে? ব্ল্যাঙ্ক পেজ শো করতে হবে, সেটি শো করছে না। তার মানে যখন যে পেজে যাবো, ঠিক আছে, শুধুমাত্র হোম পেজ শো করছে। আমাদের হোম পেজে ক্লিক করি, এটা আমাদের হোম পেজ, এটা হোম পেজটা শো করছে। আচ্ছা, এর কারণটা হচ্ছে যে আমরা যখন এখান থেকে গিয়ে জেনারেল এখানে গিয়ে এই যে পেজ আছে, এখানে তো দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডে, এই পেজে গিয়ে অ্যাড নিউ ক্লিক করি, নতুন নতুন পেজের নাম দিয়ে পেজ ক্রিয়েট করেছি। এখন এই পেজগুলোতে যদি কন্টেন্ট অ্যাড করি বা অ্যাড করা থাকে তাহলে শো করবে তখনই যখন আমাদের কি করতে হবে, page.php নামে একটা দেখাচ্ছে ফাইল ক্রিয়েট করা হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের জন্য ফাইলে চলে যাই, তোমাদের দেখাই। আমি এতে ক্লিক করলাম, সি ড্রাইভ, জ্যাম্প, htdocs, রাজশাহী IT, WP content themes, just a minute। তাহলে আমরা এখানে ছিলাম, তো দেখতে পাচ্ছ এইখানে আমাদের থেমে চলে এসেছি, রাজশাহী IT থেম, ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আমরা এই যে পেজগুলো দেখছি এখানে, তো দেখতে পাচ্ছ এখানে গিয়ে আমার page.php একটা পেজ ক্রিয়েট করতে হবে। দেখো আমি এখানে গেলাম, গিয়ে এখানে যাচ্ছি, গিয়ে এখানে ক্লিক করার পর তোমরা দেখতেছো যে অ্যাবাউট পেজে ক্লিক করলাম, এই যে দেখাচ্ছে যে ব্লগ, সার্ভিস বা যে পেজে ক্রিয়েট করি সেই পেজে গিয়ে সেই পেজের কন্টেন্ট শো করতে হবে, টেক্সট, ইমেজ বা যেটা থাকবে পেজে। বাট আমাদের এখানে ক্লিক করলে এখানে শো করছে যে গিয়েছে ইউআরএল-এ, কিন্তু টেক্সটটা শো করছে না। কারণটা হচ্ছে আমাদের এখানে কোনো page.php নয় পেজ ক্রিয়েট করেনি। তো page.php হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা পেজ, একটা ফাইল। page.php দিলে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে আগে থেকে কোড করা আছে। যদি কেউ page.php ক্রিয়েট করে তাহলে অটোমেটিক্যালি এটাতে পেজ পেয়ে যাবে। এমনিতে সাধারণ যে পেজগুলো আছে এই পেজগুলো পেয়ে যাবে অটোমেটিক্যালি। ধরো আমি যদি এখানে একটা page.php ক্রিয়েট করি, ধরো রাইট ক্লিক করলাম, নিউ এ গেলাম, টেক্সট ডকুমেন্টে গেলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, টেক্সট ডকুমেন্টে গিয়ে এই ফাইলটার নাম দিলাম page.php, এন্টার চাপলাম। এবার দেখো আমাদের একটা ফাইল তৈরি হয়ে গেছে, যে page.php নামে। এখন দেখো এই ফাইল যেটা আমরা ওপেন করি, নোটপ্যাড ওপেন করলাম। আচ্ছা, এখন নোটপ্যাড ওপেন করার পর দেখো পেজে কিছু আছে কি?
এই পেজে কিন্তু কিছুই নেই, একবার ফাঁকা পেজ। এখন দেখো আমাদের যদি এখানে আমি ক্লিক করি, ধর এখানে অ্যাবাউট পেজে ক্লিক করলাম, তাহলে সেই ফাঁকা পেজটাই শো করবে। দেখো কিছু শো করছে কি, এখানে তো অ্যাবাউট চলে এসেছে, দেখো এই যে এখানে অ্যাবাউট শো চলে এসেছে এবং এখানে পুরো ফাঁকা পেজ শো করছে, দেখতে পাচ্ছ। নিচে বুঝতে পারলাম যে পেজ ডট পিএইচপির কাজ কি। এটা ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে ওরা করে রেখেছে, সেটিং করে রেখেছে। তো পেজ ডট পিএইচপি নিয়ে এখানে পিএইচপি কোড লিখতে হবে। পিএইচপি কোডের মাধ্যমে কন্টেন্টকে কল করতে হবে তোমার, যেন যে কন্টেন্টটা লিখবো আমরা পেজ ডট পিএইচপিতে গিয়ে মানে এখানে পোস্ট দেওয়ার সময় যেমন আমি এখানে পেজে গেলাম, অল পেজে গেলাম, এখানে গিয়ে আমরা সবগুলো পেজ দেখতে পাবো যে পেজগুলো আমরা এখানে ক্রিয়েট করেছি। যে আর ব্যাকে আসে এই যে এখানে এগুলো হোম, অ্যাবাউট, ব্লগ, সার্ভিস সব পেজগুলো দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছ যে অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, ঠিক আছে, সার্ভিস দেখতে পাচ্ছ। এই যে এখানে এডিটে যাই, যে অ্যাবাউট পেজ এডিটে গেলাম, নতুন পেজ অ্যাড করতে পারি, অ্যাড নিউ করে, তাহলে কি দেখতে পাবো আমরা, ওই যে পেজটা আছে পেজের কন্টেন্ট অ্যাড করার জায়গা দেখতে পাবো। এখন দেখো আমরা ডাইনামিক করবো কিভাবে, এটা দেখিব তোমাদের, ঠিক আছে, যে পেজ ডট পিএইচপি কোন ডাইনামিক কিভাবে করব। এখন দেখো এখানে গিয়ে এই যে অ্যাবাউট লেখা আছে, দেখো এখানে অ্যাবাউট লেখা আছে, এই যে তারপর এই অ্যাবাউট নাম এখানে দিচ্ছে, এখানে কন্টেন্ট দিতে হবে। হ্যাঁ, আচ্ছা এখানে কন্টেন্ট দিতে পারবো, এই যে অ্যাবাউট, এখানে কন্টেন্ট, অ্যাবাউট এবং কন্টেন্টে যে কন্টেন্ট দিব আমরা এখানে সেটা শো করবে, ঠিক আছে। এখন তো শো করছে না, তো এই জন্য কি করতে হবে, আমাদের পিএইচপি কোডের মাধ্যমে কল করতে হবে কন্টেন্টটা, অর্থাৎ যে কন্টেন্ট আমি এখানে দিব, এখন কন্টেন্ট দিলে কিন্তু শো করবে না, এখানে কন্টেন্ট দিলেও এখানে শো করবে না। চলো দেখে আমরা পেজটা কীভাবে ডাইনামিক করতে হয় এটা দেখে আসি, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের ফাইলে চলে যাই, যেখানে আমাদের সবগুলো কোড লেখা আছে। তো পেজ ডট পিএইচপি আমরা কোনটা করব, আর সিম্পলি এখানে ডাইনামিক কোড লিখলে চলে আসবে, কিন্তু বাট একটা ট্রাকচার নিয়ে এইচটিএমএল দেখো ট্রাকচার, তাহলে কি হবে, তাহলে ওই ট্রাকচারের মধ্যে সুন্দরভাবে এই পেজটা শো করবে। কোন পেজ শো করবে, এই যে আমাদের হয়তো অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, সারি সবগুলো পেজ সেই ট্রাকচারের মধ্যে শো করবে। তারপর ট্রাকচার কে তৈরি করি, এইচটিএমএল এর মাধ্যমে তৈরি করি, তাই না। তাহলে এইচটিএমএল ডিজাইন করা আছে এবার একটা পেজ নিই, যে পেজের মধ্যে আমরা সেই ডাইনামিক কোডগুলো কল করি, কিসের, পেজ ডট পিএইচপির। তাহলে কি হবে, ওই ট্রাকচারের মধ্যে আমার এই অ্যাবাউট, ব্লগ যে পেজগুলো নিচ্ছি সে পেজের কন্টেন্টগুলো শো করবে, দেখতে সুন্দর লাগবে। তাহলে তো আমরা একটা পেজ দেখে আসি, আমরা আর থেমে ধরো এখানে লেখা আমাদের, এই যে আমি ডিলিট করি নাই, তোমরা দেখতে পাচ্ছ লেফট সাইড বার ডট এইচটিএমএল, নো সাইড বার এইচটিএমএল, রাইট সাইড বার এইচটিএমএল লেখা আছে না। আমি এখানে গিয়ে এই নো সাইড বার এইচটিএমএল এটা ওপেন করলাম, দেখি পেজটা কেমন, ডাবল ক্লিক করে, কারণ এতে পিএইচপি করি নাই, এটা এমনিতে ব্রাউজার ওপেন হবে ক্লিক করলেই। তোমরা দেখতে পাচ্ছ যে নো সাইড বার এইচটিএমএল, অর্থাৎ এর একটা পেজ ছিল, এর একটা পেজ ছিল এইচটিএমএল অবস্থায়, স্ট্যাটিক অবস্থায়, ঠিক আছে, আমরা ডিলিট করি নাই। এর কি আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে গিয়ে উপরে হেডার অংশ আছে, হেডার, আর নিচে গিয়ে একবার ফুটার আছে, নিচে ফুটার, মাঝখানে আছে কন্টেন্ট, এই যে এখানে টাইটেল শিরোনাম দেওয়া আছে, কন্টেন্ট দেওয়া আছে। এরকম একটা পেজ আমার দরকার, স্ট্রাকচার, ঠিক আছে। চলো আমরা এই পেজটাই নিয়ে নিই, আমরা এটাই নিয়ে নিই। আচ্ছা তাহলে আমরা এই নো সাইড বার পেজটা কি করবো, আমি এখানে গিয়ে নাম দিলাম পেজ ডট পিএইচপি, এই পেজ ডট পিএইচপি পেজটা কেটে দিলাম, দেখা কেটে দিলাম, আর এখানে নো সাইড বার ডট এইচটিএমএল রেখে আমি বানিয়ে দিলাম পেজ ডট পিএইচপি। আর আমরা হচ্ছে যে এই স্ট্রাকচারটাই নিব, পেজ ডট পিএইচপি নাম দিলাম, হয়ে গেল। এখন আমি এটা ভিতরে ঢুকে যাই, আচ্ছা এটা লারাভিলে কাজ করছিলাম,
জেসন ফাইল, কম্পোজিটর জেসন, এটা তোমাদের এখন দেখার দরকার নেই, মাথা ঘুরবে। আচ্ছা আচ্ছা দেখো, এটা হচ্ছে যে তোমাদের ওয়ার্ডপ্রেসে সম্পৃক্ত না, এটা অ্যাডভান্স লেভেলের পিএইচপি একটা ফ্রেমওয়ার্কে কাজ করছিলাম। আচ্ছা দেখো, এখন এই যে আমাদের পেজ ডট পিএইচপি যেটা একটা এইচটিএমএল ফাইল ছিল, আমরা কি করলাম, এর দরকার নেই, কোডগুলো কেটে দিলাম এখান থেকে। এখানে দেখো আমরা তোমরা ভালো করে দেখো, এইখানে একটু ছোট করে দিই, তাহলে ভালো বুঝতে পারবা। আমাদের এগুলো দরকার নেই, এগুলো আমি ডাইনামিক করে দেবো, ডাইনামিক এনে আসবো কিভাবে। এই যে আমার এখানে সেকশন থেকে আছে এই পর্যন্ত, তাহলে হেডার অংশ দরকার নেই, এখান থেকে কেটে দিলাম আমি। এখান থেকে কেটে দিয়ে আমি আমার কি করব, এটা কল করে দিব। দেখো এই যে হেডার ডট পিএইচপি আছে না, এটা কল করে দিব, তাহলে অটোমেটিক্যালি কি হবে, হেডার ডাইনামিক করা আছে না, এই ডাইনামিক হেডারটা এখান থেকে এই পর্যন্ত পেয়ে যাবে, যে হেডারটা আমার ডাইনামিক করা আছে। তাহলে আমি হেডারটা কল করে দিয়েছি, তোমরা এই যে হেডারটা করা আছে কিন্তু দেখতে পাচ্ছ, হেডার ডট পিএইচপি, এখান থেকে কল করে দাও। মানে আমি কি করলাম দেখো, আরেকবার দেখো, এখানে স্ট্যাটিক তো আছে হেডার না, স্ট্যাটিক আছে, তা আমি ডাইনামিক যেহেতু করা আছে আমার হেডার ডট পিএইচপি, যে দেখো হেডার ডট পিএইচপি, তাহলে আমরা হেডারটা কেটে দিলাম এখান থেকে, হেডার অংশ এই যে যেখানে কি কি পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে, অর্থাৎ এই যে মেনু বার পর্যন্ত আছে, পুরোটা কেটে দিলাম। এখানে কি করবো আমি, ডাইনামিক্যালি হেডারটা কল করবো, পিএইচপি গেট হেডার, হেডার তো জানো এটা যেভাবে কল করা যায়। তাহলে হেডারকে কল করে দিলাম এখানে, তাহলে আমরা রিলোড করে দেখি পাই কিনা এটা। রিলোড করলাম, আর এখানে গিয়ে আর অ্যাবাউটে ক্লিক করলে বোঝা যাবে, ঠিক আছে পাচ্ছে কিনা। আমি অ্যাবাউটে ক্লিক করে দিলাম। আচ্ছা, তো আমি হেডারটা এখান থেকে নিয়ে নিলাম, দেখো এই যে পেয়ে গেছে, দেখো এই যে হেডার অংশ পেয়ে গেছে, এই যে নো সাইড বার, মাঝখানে কন্টেন্টটা হচ্ছে যে কিন্তু ওখান থেকে আসে স্ট্যাটিক ভাবে, ফুটারটা কিন্তু দেখাচ্ছে যে আমরা এখনো পাই নাই, ঠিক আছে। আর ফুটারটা ভ্যানিশ করে দিই, কারণ আমাদের কি আছে এখানে, ফুটারটা ডাইনামিক করা আছে এখান থেকে, এই যে ফুটার ডট পিএইচপি, তাই না, ফুটার আমরা কপিরাইট অনেক কিছু ডাইনামিক করেছি, তারপরে উইজেট এরিয়া, তাহলে এখানে গিয়ে মেইন শুরু হয়েছে, মেইন এরিয়া, দেখো এখান থেকে শুরু হয়েছে, এখানে মেইন এরিয়া শেষ, এই যে ফুটার এরিয়া, এখান থেকে ভ্যানিশ করে দিই আমরা। এখানে পুরোটাই ভ্যানিশ করে দিলাম, দিয়ে আমি লিখলাম পিএইচপি গেট ফুটার, এইটা। তাহলে আমরা এবার দেখি ফুটার পাইছি কিনা, রিলোড করি। এই দেখো, ঠিক আছে, এই ফুটার পেয়ে গেছে, এই যে। তো শুধু ব্যাকগ্রাউন্ডটা পাইনি এখানে, এর কারণ আছে নিচে হয়তো কালো একটা ব্যাকগ্রাউন্ড পাবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে ফুটার দেখো পেয়ে গেছে অটোমেটিক্যালি, যে ডাইনামিক করা ছিল, এই দেখো দেখতে পাচ্ছ, আর এই যে উপরে হেডারও পেয়ে গেছে। মাঝখানে দেখা যাচ্ছে কন্টেন্টটা, এই কন্টেন্টটা আমার স্ট্যাটিক আছে কিন্তু এখনো, কোন কন্টেন্ট, এইটা এখানে স্ট্যাটিক, মেইনের মধ্যে স্ট্যাটিক কন্টেন্টটা পাচ্ছি, তাই না। বাট আমাদের এই কন্টেন্টটা কি হতে হবে, ডাইনামিক হতে হবে, যেন আমরা এখান থেকে যখন পোস্ট করব, অর্থাৎ আমরা যখন এখান থেকে পোস্ট করব কি অ্যাবাউটের কন্টেন্ট, অথবা আমরা এখান থেকে ব্লগ, সার্ভিস, স্যাম্পল পেজ, কন্ট্যাক্ট, এগুলো যখন তথ্যগুলো পোস্ট করতে এখানে শো করে, এখানে সে শো করে দেয়, ঠিক আছে। এই জন্য আমাদের যেটা করতে হবে, তোদের বলি, এই জন্য যেটি করতে হবে, আমাদের এবার কোডটা নিয়ে আসতে হবে। মনোযোগ সহকারে দেখো, আমাদের কোডটা নেওয়ার জন্য কোথায় যাবো, আমরা এখানে চলে যাই,
আমাদের যেখানে কোডটা রাখা আছে, যে তোমাদের বলেছি তোমাদের সবগুলো ওয়ার্ডপ্রেস যত ডাইনামিক কোড সব সুন্দরভাবে আমি কমেন্টস করে করে বুঝিয়ে বুঝিয়ে লিখে রেখেছি, তোদের পাঠিয়ে দিয়েছি। যদিও এটা আপডেট করেছে, আপডেটটাও তোদের পাঠিয়ে দেবো, সমস্যা নেই। এই যে ওয়ার্ডপ্রেস ডাইনামিক কোর্স তোদের পাঠিয়ে দিয়েছি একটা ক্লাস সাইন থেকে কোডটা। এখানে গিয়ে আমি দেখো লেখা আছে পেজ এবং পোস্ট ডাইনামিক করার কোড। আমি দিকে আসি, এটা মেনু ডাইনামিক, এই দেখো লেখা আছে কোড টু ডাইনামিক পেজ অ্যান্ড পোস্ট। এই যে পেজকে ডাইনামিক করার কোড, ডাইনামিক পেজ আর পোস্ট দুটাই করা যাবে এটা আমাদের। তাহলে এখান থেকে দেখো আমি যে কাজটি করতে হবে, আমার এই কোডটা দরকার। আচ্ছা, তোদের বুঝাই দেবো, সমস্ত আস্তে আস্তে বুঝিয়ে দেবো এটা। হ্যাঁ, এই কোডটা কীভাবে কাজ করছে সেটা হচ্ছে যে আমার এই কোডটা দরকার। এখান থেকে আমি পুরোপুরি কপি করলাম না। আচ্ছা, এখানে দেখো আমার এই যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো আমি কেটে দিই আস্তে আস্তে। এই যে দেখতে হচ্ছে আর্টিকেল লেখা আছে, মানে পুরোটা আছে আর্টিকেলের মধ্যে আছে, আর্টিকেল নামে একটা ট্যাগের মধ্যে আছে। আমি এখানে সেকশন সেকশন প্রথমটা কেটে দিলাম, দরকার নেই, এগুলো আমার ডাইনামিক লাগবে। দ্বিতীয় সেকশন এটাও কেটে দিলাম। অপারেশন বুঝে শুনে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে পি দেওয়া আছে। এখন দেখো এখানে আমাদের কি আছে, একটা শুধু আছে দেখছি। আর এর মধ্যে আমি ডাইনামিক কোডটা কল করব কিভাবে। আমার এখানে প্রথমে ইমেজ আমার দরকার নেই এখানে পেজে, ঠিক আছে? ইমেজ যদি দিই পেজে অটোমেটিক্যালি পাবে। তাহলে এখানে ইমেজটা কেটে দিলাম শুরুতে। দেওয়ার পরে এখানে দেখো এই পিটা দরকার নাই, এইচ টু থাকলে হবে। আচ্ছা, আমাদের এখানে হেডিং আছে এবং এখানে প্যারাগ্রাফ আছে। এখানে টাইটেল থাকবে আর এখানে কন্টেন্ট থাকবে। অর্থাৎ আমাদের এই পেজের মাঝখানে এটা এখানটা শিরোনাম শো করবে, আর অ্যাবাউট শো করবে। এটা আমাদের অ্যাবাউট এই লেখাটা শো করবে, আর অ্যাবাউট সম্পর্কে তথ্যগুলো নিচে এখানে শো করবে, যে কন্টেন্ট এখানে শো করবে, ঠিক আছে? তাহলে এটা ডাইনামিক করতে হবে, এটা ডাইনামিক্যালি কাজ করতে হবে। এখন দেখো ডাইনামিক করবো কিভাবে এটা। আচ্ছা, যদি আমি এটাকে লুপ চালাই, সিম্পলি দেখো এই আর্টিকেল নামে যে বক্সটা আছে, আর বক্সটাকে লুপ চালাবো, ঠিক আছে? বক্সটাকে লুপ চালাবো। এখানে গিয়ে আমি কি করবো, আমার এই কোডটা দিয়ে দেবো যেখান থেকে ইফ হ্যাভ পোস্ট হোয়াইট হ্যাভ পোস্ট দা পোস্ট, এটা আমি কপি করলাম, কপি করে দিয়ে দিলাম। এখানে দেখো এই যেখানে পিএইচপি শুরু করেছি, দেখো পিএইচপি শুরু করেছি, এখানে পিএইচপি শেষ করেছি। হ্যাঁ, মানে এই যে দেখতেছো, তোমরা জানো অ্যাকচুয়ালি পিএইচপি তোমাকে শিখিয়েছি যে লুপ চালানো মানে কি, যতক্ষণ কন্টেন্ট থাকে ততক্ষণ পর্যন্ত শো করবে। হচ্ছে ইফ হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে মানে কি, যদি আমাদের এখানে কোনো কন্টেন্ট থাকে, কোথায় এই অ্যাবাউট পেজ বা এরকম কোনো পেজ যদি কন্টেন্ট থাকে, তাই বলছে এখানে ইফ হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে, হোয়াইল হ্যাভ পোস্ট, যতক্ষণ পোস্ট থাকবে। ভালো করে বুঝো কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ইফ হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে, হোয়াইল হ্যাভ পোস্ট, যতক্ষণ পোস্ট থাকবে। যদি পোস্ট থাকে, কোথায় পোস্ট থাকে বা কন্টেন্ট থাকে, পোস্টের কথা এখানেই। তুমি যদি অ্যাবাউট পেজে কোনো পোস্ট কন্টেন্ট করো, যদি পোস্ট থাকে, মানে আমি যদি কিছু পোস্ট অ্যাড করি, এখানে টেক্সট লেখা, এখানে শিরোনাম, এখানে কন্টেন্ট, ছবি, যেটাই অ্যাড করি না কেন, অডিও ভিডিও, যদি পোস্টে থাকে সেটা। আর হোয়াইল অ্যাপ, যতক্ষণ পোস্ট থাকবে, যত তুমি অ্যাড করা আছে থাকবে, দা পোস্ট, মানে সেই পোস্টটা শো করো। সেই পোস্টের কথা শো করবে যে আর্টিকেলের মধ্যে, হ্যাঁ, এটার মধ্যে শো করবে। এখন দেখো এই যে হোয়াইলটা শুরু হয়েছে না এখানে, এই হোয়াইলটা শেষ করতে হবে। কোথায় শেষ করবো না, দেখো এখানে লেখা আছে যে এখানে শুরু করেছি। জাস্ট তোমাদের এখানে কি দেওয়া আছে, এই যে এটা আগের একটা ডাইনামিক করা ছিল, কিছু এমনি ট্যাগ ট্যাগ দেওয়া আছে, যে সিঙ্গেল পোস্টের ডিপ ক্লাস, সিঙ্গেল পোস্ট, এই সেই। হ্যাঁ, আমরা এইগুলো ক্লাস নিব না, কারণ আমাদের তো টেমপ্লেট ট্রেডে নিয়েছি, যে আমাদের এই ক্লাসগুলো ব্যবহার করতে হবে, কারণ আমাদের এই ক্লাসগুলো দ্বারা এইচটিএমএল করা আছে এখানে, বুঝলেন সেটা? আর এটা আগের একটা ওয়েবসাইটের ক্লাস, এটা যে সিঙ্গেল পোস্ট লেখা আছে এটা, ঠিক আছে? আমরা এই কোডটা নিয়ে নিলাম। এবার দেখো আমরা এখানে হোয়াইল যেখানে শুরু হয়েছে, যে হোয়াইল এখানে শুরু হয়েছে, হোয়াইলটা শেষ করতে হবে এখানে গিয়ে। আমরা এখানে গিয়ে দেখো এখানে এন্ড হোয়াইল করতে হবে।
এখানে গিয়ে এন্ড হোয়াইল করে দিলাম, দেখো এন্ড হোয়াইল। তাহলে কোথায় এখানে এই যে পোস্টের পরে আমার এখানে যদি পোস্ট থাকে তাহলে এখানে হোয়াইল যতক্ষণ থাকবে এই হোয়াইল কাউন্ট কি করলাম, এখানে এন্ড হোয়াইল করলাম, অর্থাৎ এখানে গিয়ে শেষ হয়ে যাবে। বাট আমাদের ইফ যেটা আছে এটা কিন্তু এন্ড ইফ করতে হবে, মানে ইফকেও শেষ করতে হবে। তার আগে আমাদের কি করবো আমরা, যদি কোনো কারণে পোস্ট না থাকে তাহলে কি শো করবে, আমি তো হোয়াইলটা শেষ করে দিলাম, যদি থাকে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এর ভিতরকার পোস্টগুলো শো করো। আমি এখন এখন ডাইনামিক করি না এটা, তাই না? তো এই আর্টিকেলের ভিতরে কন্টেন্টটা শো করো, হ্যাঁ, এই যেটাকে এন্ড হোয়াইল করে দিলাম। যদি না থাকে পোস্ট তাহলে কি শো করবে, তাহলে আমরা একটা কোড দিয়ে দিই এখানে, এই যে এলস, অন্যথায় এটা শো করবে। এখানে একটা কোড দিয়ে দিলাম, ওটা না দিলেও চলবে, হ্যাঁ, তবে দেওয়াটা ভালো এই জন্যেই। আচ্ছা, এখানে দেখো এলস, অন্যথায়, ঠিক আছে, এর ব্যাকগ্রাউন্ড না দিলেও চলবে। জাস্ট এখানে ক্লাস নিয়েছি পোস্ট নামে, ঠিক আছে, তুমি এই ক্লাস না নিলেও চলবে, তোমার ইচ্ছা। তুমি এই ক্লাসের মধ্যে নিয়েছি এমনিতে এক্সট্রা একটা ক্লাস, তুমি চাইলে কি করতে পারো, এই ক্লাসের মধ্যে এটা না নিয়ে ইয়ে করতে পারো, এমনি এটা দিলেও হবে, সমস্যা নেই। এই স্থিতির মধ্যে শো করবে। যদি কোনো পোস্ট না থাকে তাহলে কি হবে, সেই পেজটা নট ফাউন্ড দেখাবে, যে এখানে পেজে কিছু নেই, ঠিক আছে, এই বিষয়। তাহলে কি দেখালাম, যদি এখানে দেখলাম কি আরেকবার দেখি তোমাদের, ইফ হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে, হোয়াইল হ্যাভ, যতক্ষণ পোস্ট থাকবে দা পোস্ট, মানে সেই পোস্টটা শো করো। কোথায় শো করবে, এখানে এই আর্টিকেলটাকে এর মধ্যে শো করবে পোস্টটা, এখানে টাইটেল শো করবে, এখানে কন্টেন্ট শো করবে, ঠিক আছে। আর এখানে এন্ড হয়ে এলস, অন্যথায় যদি পোস্ট না থাকে তাহলে এইটা শো করো, অর্থাৎ এই যে 404 নট ফাউন্ড, নট ফাউন্ড লেখাটাকে শো করে দাও, ঠিক আছে। এটা পিএইচপি, এটা ইকো বোঝাই, ইকো মানে প্রিন্ট, প্রিন্ট করে দেখাও, এটা কোনটা দেখাও, এই যে আন্ডারস্কোর ই মানে এখানে ইকো, এটা ইকো করে দেখাও, শো করে দেখাও, ঠিক আছে। এখন আমরা কি করবো, এখানে জাস্ট গিয়ে এই যে আমরা ইফ শুরু করেছি, ইফটা শুরু করেছি না, ইফটা শেষ করতে হবে, এন্ড ইফ করতে হবে। তাহলে আমরা এখান থেকে নিয়ে নিই যে এন্ড ইফ, তাহলে আমরা এখানে গিয়ে এন্ড ইফ করি, লাস্টে গিয়ে এখানে এন্ড ইফ, তাহলে আমরা এখানে ইফ শুরু করেছি, এখানে এন্ড ইফ শেষ করে দিলাম, এখানে পিএইচপি এন্ড ইফ। তাহলে আমাদের কোডটা লেখা হয়ে গেল। এখন ভিতরে এই টেক্সটগুলো কিন্তু ডাইনামিক্যালি আসতে হবে। এই জন্য কি করবে, এখানে এখানে এই স্টোর ভিতরেই তোমরা জানো যে আমি যদি কোনো পোস্টের টাইটেলকে ডাইনামিক করতে চাই তাহলে কি লিখতে হয়, এখানে লিখতে হয় যে পিএইচপি দ্য টাইটেল, পিএইচপি দ্য টাইটেল, টিআইটিএল, টাইটেল লিখতে হয়, ঠিক আছে। তাহলে আমরা টাইটেল ডাইনামিক করে ফেললাম, কারণ এই টাইটেলটা কি ডাইনামিকলি আসবে। এবার কন্টেন্টটা ধর আমি এটা কাট করলাম, এটা ওখানে পোস্ট করে দিব যাতে এটা আসে অ্যাবাউট পেজে, মনে করো আমাদের এখানে পি দিতে হবে না, এই জন্য দিতে হবে না কারণ পি একাধিক ট্যাগ নেই। আমরা জানি হেডিং ট্যাগ কি আছে, H1 থেকে H6, এখানে না দিলে বুঝতে পারবে না তুমি কোনটা শো করা চাচ্ছ, মানে H1 এ তুমি টাইটেল শো করাবা না H2, H3, H4 না H5, ঠিক আছে। আর এই জন্য দেখা যাচ্ছে তোমার দিতে হবে, উল্লেখ করতে হবে, যেখানে H নেই H2 এখানে দিয়েছি, এখানে দিয়েছি, বাট এখানে পিটা রাখতে হবে না, কারণ রাখতে হবে কারণ পি ট্যাগ একটাই পি ট্যাগ, এবং তুমি যার মধ্যে লিখতেছো এখানে এখানে যেখানে কন্টেন্ট লিখতেছো এটা পি এর মধ্যে আছে, এটা পি এর মধ্যেই আছে। এটা যেমন দেখাচ্ছে এইচ এর মধ্যেই কিন্তু আছে, হেডিং ট্যাগের মধ্যেই, কিন্তু এটা কি কার মধ্যে শো করবা, H1, H2, H2 না H3, H6, হেডিং ট্যাগ বিভিন্ন ধরনের, যেটা এখানে H2 এর ভিতরে লিখে দিলাম, তাহলে বুঝতে পারবে যে H2 এর মধ্যে এটা হবে, ঠিক আছে। আর এখানে পি লেখার দরকার নেই, কেটে দিলাম পি, এটা লেখার দরকার নেই, কারণটা হচ্ছে ওটা অটোমেটিকলি পি এর মধ্যে লেখা আছে, কোনটা এই কন্টেন্টটা পি এর মধ্যে আছে, এল বিষয়। আর পি ট্যাগ যদি একটাই লেখা দরকার, তাহলে এখানে লিখে দিব আমি পিএইচপি দ্য কন্টেন্ট, পিএইচপি দ্য কন্টেন্ট। আচ্ছা, এখন দেখো আমার কিছু শো করে কিনা এখানে, ঠিক আছে, এখানে আমি পোস্ট করে দিই, এখানে এই লেখাটা পোস্ট করে দিই। আচ্ছা, এখানে আমি রিলোড করে আগে দেখো, আমি কিছু পোস্ট করার আগে দেখি আসছে কিনা।
পিএইচপির পর স্পেস পড়ে না, এখানে স্পেস পড়ে, হ্যাঁ এখানে ইয়ে পড়ে নাই, প্রশ্নবোধক চিহ্ন পড়ে নাই। পিএইচপি দ্য কন্টেন্ট, পিএইচপি দ্য টাইটেল। আচ্ছা আমরা এখানে দেখছিলাম, দেখো তাহলে আমরা এখানে গিয়ে ইয়ে করে দিলাম, সেভ করে দিলাম। আচ্ছা এখন তো আমরা দেখি, রিলোড করি। আচ্ছা আমরা এখানে রিলোড করি, অ্যাবাউট আসছে দেখতে পাচ্ছ তোমরা। দা কন্টেন্ট লেখার সময় এখানে পিএইচপিটা ইয়ে করেছিল আর কি, মানে প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া হয় না, এই জন্য হয়তো কন্টেন্টটা আসে নাই। এক ওয়েট করে আসে কিন্তু দেখি, ও কোনো কন্টেন্ট দিই নাই আমরা, দিয়েছি কি এখানে কোনো কন্টেন্ট দিই নাই আমরা। আরেকবার রিলোড করলাম। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে দেখো হেডার শো করেছে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই যে হেডার টপ এরিয়া এবং হেডার এরিয়া যেখানে ওয়েবসাইটের লোগো, মানে ওয়েবসাইটের লোগো, ওয়েবসাইটের নাম এবং অর্থাৎ যেটা হেডার এরিয়া শো করছে এখান থেকে যে পিএইচপি গেট হেডার। আবার দেখো এখানে এসে কি শো করছে নিচে এসে ফুটার এরিয়া, যেখান থেকে এই পর্যন্ত। বাট আমাদের খালি এই ব্যাকগ্রাউন্ডটা কালো ছিল, কালো ব্যাকগ্রাউন্ডটা পাই নাই কোনো একটা কারণে, তারা পুরো ফুটারটা শো করেছে। দেখো এই যে ফুটারটা শো করেছে আমাদের, কেন? কারণ আমরা এই যে কি লিখেছি এখানে কি পিএইচপি গেট ফুটার, মানে ফুটার ফাইল পেয়ে গেছে এটা কল করার কারণে, আর এটার কারণে হেডার ফাইল পেয়ে গেছে। মাঝখানে যেটা আমরা টাক্সারটা নিলাম, ঠিক আছে, নোট সাইড বার ডট এইচটিএমএল একটা পেজ ছিল তোমরা জানো, ওটাকে আমরা পেজ ডট পিএইচপি করার জন্য নিলাম টাক্সারটাই, যে নিয়ে আমরা এইটা লিখে দিলাম ইফ হ্যাভ পোস্ট হোয়াইল হ্যাভ পোস্ট দ্য পোস্ট। এখানে যে আর্টিকেল যে ইয়ে ছিল আর কি, যার মধ্যে কন্টেন্টটা ছিল স্ট্যাটিকভাবে, হেডিংগুলো পিএইচপিতে টাইটেল লিখে দিলাম, আর এখানে লিখে পিএইচপি দ্য কন্টেন্ট, ঠিক আছে। আর এখানে তোমরা দেখতে পারলা যে তোমরা এলস অন্যথায় পোস্ট যদি না পাই কোনো করে এটা শো করবে, আর এন্ড ইফ করে দিলাম। এখানে হোয়াইল ছিল, এখানে এন্ড হোয়াইল করেছি, এখানে ইফ ছিল, এখানে এন্ড ইফ করেছি, এটা আর কি। তো আমরা একটা কন্টেন্ট পোস্ট করে দিই ভিতরে, এখানে গিয়ে অ্যাবাউট আমার পেজের নাম, এখানে গিয়ে কন্টেন্ট রেখেছিলাম, এটা পেস্ট করে দিলাম। এই যে এটা ছিল মনে করো পেজে, এতটুকু আমি একটা পেস্ট করে দিলাম এখানে, ঠিক আছে। বা আরও এখানে পোস্ট করতে পারি, এটা কপি করলাম আরও, কন্ট্রোল সি, এখানে গিয়ে কন্ট্রোল ভি, এটা দিলাম, আবার ইন্টার চেপে কন্ট্রোল ভি, ঠিক আছে, আবার ইন্টার চেপে কন্ট্রোল ভি, অনেকগুলোতে দিলাম মনে করো অ্যাবাউট সম্পর্কে। দেখো 1 2 3 4 চারটা করা দিলাম আন্ডারে, অ্যাবাউটের আন্ডারে। এবার আমরা সেভ করবো এখানে, পাবলিশ করে দেবো আমরা, ঠিক আছে। দেখো এই যে আপডেট, আচ্ছা যা আপডেট করে দিই, আমরা আপডেটে ক্লিক করে দিলাম, যেটা আমরা এটা পাবলিশ করা ছিল আগে, ঠিক আছে। শুধু আমাদের পেজের নাম দিয়ে আপডেট করা, এই যে অ্যাবাউট নাম দিয়ে পাবলিশ করা ছিল, বাট কোনো কন্টেন্ট দেওয়া ছিল না, ঠিক আছে। এবার আমরা দেখি আসে কিনা। ইমেজ দিতে পারবে। অমিত স্যার জিজ্ঞেস করতেছে যে এখানে ইমেজ দেওয়ার অপশান আছে না, ওটা ডাইনামিক করতে হবে। আচ্ছা বিষয়টা হচ্ছে তুমি এখানে ডাইনামিক করতে পারবা, ঠিক আছে। এখানে তুমি ডাইনামিক করতে পারবা, এখানে দেখো সেট পিকচার ইমেজ আছে, এখানে দেখো তুমি এখানে তো ইমেজ দিতে চাও পেজের ভিতরে উপরে নিচে কোথাও, হ্যাঁ, তাহলে তোমার এখানে ইমেজটা কল করতে হবে। ওই যে ইমেজটা ডাইনামিক, যেহেতু তোমাদের এর আগে দেখিয়েছি কাস্টম পোস্টে, ধর তুমি এখানে ইমেজ দিবা, কোথায় দিবা, এখানে ইমেজ দিবা, তাহলে তোমার এখানে লিখতে হবে পিএইচপি দ্য থাম্বনেইল, পিএইচপি দ্য পোস্ট থাম্বনেইল, পোস্ট থাম্বনেইল এ লিখে দিতে হবে। আচ্ছা পিএইচপি দা লিখতে হবে না, খালি পোস্ট থাম্বনেইল, পিএইচপি পোস্ট থাম্বনেইল, ঠিক আছে।
তো যেটা হচ্ছে ইয়েতে লিখেছিলাম কাস্টম পোস্টের ক্ষেত্রে, বুঝাচ্ছি কি ইমেজ যেটা লাগে সেখানে তুমি ইমেজটা দিয়ে দিবা। আর তুমি কল না করলে হবে যদি তুমি পেজের ভিতরে ইমেজটা দিয়ে দাও। মনে করো তুমি কারণ এখানে পেজের ভিতরে ইমেজটা দিয়ে দিলা ডিরেক্টলি, এই পেজের ভিতরে তুমি ইমেজ দেওয়ার সিস্টেম আছে, হ্যাঁ এই পেজের ভিতরে তুমি চাইলে যদি ইমেজ দিতে তো অটোমেটিক্যালি পেজের ভিতরে শো করবে। আচ্ছা আচ্ছা আমরা রিলোড করে দেখি যে পাচ্ছে কিনা অ্যাবাউটের ভিতরে। আমরা এখানে রিলোড করলাম, আমাদের এখানে একটু একটু সিএসএস ফিক্সিং করতে হবে। আর এখানে কেটে গেছে মনে হচ্ছে, অর্থাৎ কোনো একটা সিএসএস তো পাই না হোম পেজ থেকে। এই দেখো এখানে চলে এসেছে অটোমেটিক্যালি, দেখো এই যে অ্যাবাউট পেজ তার আন্ডারে কন্টেন্ট চলে এসেছে, দেখো এই যে হ্যাঁ চলে এসেছে কন্টেন্ট, এই যে দেখতে পাচ্ছ এটা ফুটার। এখন দেখো আমি যে অন্যান্য পেজে যাই, এখানে ব্লগ পেজে যাই, তাহলে কি হয়? আচ্ছা অন্য একটা পেজে আমি ক্লিক করে দিচ্ছি, ব্লগ পেজে দেখো এখানে ব্লগ পেজে কোনো কন্টেন্ট আছে কি নেই, ফাঁকা দেখাচ্ছে। স্যাম্পল পেজে মনে হয় কন্টেন্ট আছে, এখানে স্যাম্পল পেজে ক্লিক করি, এখানে স্যাম্পল পেজে ক্লিক করে দিলাম। এখন দেখো স্যাম্পলে যে কন্টেন্ট চলে এসেছে, দেখো এই যে এই স্যাম্পল পেজ, এই দেখো কন্টেন্ট শো করছে এই যে, ঠিক আছে। এখন তুমি যে পেজে ক্লিক করবা সে পেজে অটোমেটিক্যালি কন্টেন্ট থাকলেই কন্টেন্ট শো করবে, ঠিক আছে। তুমি এখানে যে পেজে আমি ক্লিক যে পেজে দিবা, এখানে অল পেজেস আছে এখানে, ঠিক আছে। এখানে তুমি যে পেজের কন্টেন্ট দিবা, এখানে পাবলিশ করলে কি হবে অটোমেটিক্যালি, তখন মেনুতে তুমি যে পেজটা অ্যাড করবে সেই পেজটাই কন্টেন্ট শো করবে, এই হলো বিষয়। কারণ পেজটা কি করলাম ডাইনামিক করে দিলাম এখানে, এই হলো বিষয়। তো এই দেখো যতগুলো পেজ আমাদের এখানে ক্রিয়েট করা সবগুলো কন্টেন্ট পোস্ট করা, তুমি কি এডিট করে কন্টেন্ট অ্যাড করে দিতে পারো, অথবা নতুন পেজ অ্যাড করবে, অ্যাড নিউ ক্লিক করে নতুন পেজ অ্যাড করে পেজের টাইটেল কন্টেন্ট দিলে অটোমেটিক তখন সেই পেজটা অ্যাড করলে এখানে সেই পেজটার কন্টেন্ট শো করবে। দেখো ডাইনামিক আসতেছে। হোম পেজ যদি ক্লিক করি, হোম পেজে তাহলে হোম পেজে চলে যাবে অটোমেটিক্যালি, হোম পেজে কন্টেন্ট শো করবে। তখন স্যাম্পল পেজের কন্টেন্টটা না দেখিয়ে ডাইনামিক্যালি, হ্যাঁ এখানে তো কোনো কন্টেন্ট নেই আমাদের, দেখো ডাইনামিক করে দিয়েছি, ঠিক আছে, এই জন্য কিন্তু পাচ্ছি। এবং হোম পেজে ক্লিক করলাম, এই যে হোম পেজ চলে আসছে, দেখো এই যে তো দেখতে পাচ্ছ এটা হোম পেজ চলে আসছে। তাহলে আমরা এইভাবে পেজটা ডাইনামিক করে ফেললাম। বাট আমাদের এখানে কিছু দেখো হোম পেজ এখানে জাস্ট ফাঁকা আছে, বাট আমার অ্যাবাউট বা অন্য কোনো পেজে গেলে এটা কেটে যাচ্ছে মেনুটা, মানে একটা সিএসএস কোনো কারণে পাচ্ছে না। হয়তো বা আমার এরকম হচ্ছে যে এই সিএসএসটা কোথায় দিয়েছে, এখানে দেওয়া আছে, অর্থাৎ এই যে মানে হেডারে সিএসএস না দিয়ে কোথায় দেওয়া আছে, আমার সিএসএস দেওয়া আছে নিচের দিকে, হ্যাঁ এই জন্য হোম পেজ থেকে যখন চলে আসছে তখন সিএসএসটা পাচ্ছে না, তাহলে আমরা হেডারে সিএসএসটা দিয়ে দিই। অর্থাৎ হেডারে গিয়ে আমরা এখানে রাইট ক্লিক করলাম, দেখো ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, আচ্ছা তোমাদের এটা কেটে যাবে, সবাই আবার রিজয়েন করো, সবাই রিজয়েন করো, 1 মিনিট আছে কেটে যাবে। রিজয়েন এগেন। আতিক যেটা বলছিলাম যে এইখান থেকে এই পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট, এখান থেকে ক্লিক করলে পোস্টে যাবে। আমরা এই পোস্টে ডাইনামিক করি না, এখন আমরা কি ডাইনামিক করছি, এখানে পেজ দেখতে পাচ্ছ, এখানে যে পেজ লেখা আছে না, পেজ অল পেজেস অ্যাড নিউ পেজ, ঠিক আছে। এখন এখানে আমরা যে কোনো নতুন পেজ নিয়ে সেখানে কন্টেন্ট অ্যাড করে এখানে শো করতে পারবো, ঠিক আছে। পিকচার সহ পিকচার ছাড়া যে কোনোভাবে আমরা শো করতে পারবো, সমস্যা নেই। পিকচার সহ শো করতে চাই সেটা করতে পারবো, এল বিষয়। তো আমরা এটা হচ্ছে যে পেজকে ডাইনামিক করলাম, অর্থাৎ এখান থেকে যে কোনো পেজ নিয়ে কন্টেন্ট অ্যাড করলেই সে পেজটা এখানে শো করবে, মেনু তুমি অ্যাড করে দিলে শো করবে, এল বিষয়। এরপর আমরা করবো হচ্ছে এইটা ডাইনামিক পোস্ট ডাইনামিক করবো এখান থেকে।
আমরা তো কাস্টম পোস্ট করেছি, আওয়ার সার্ভিস করেছি, আওয়ার পোর্টফোলিও করেছি, কিন্তু জেনারেল যে পোস্টটা ছিল আগে থেকে I create them. ওয়ার্ডপ্রেসে, ও শেয়ার শেয়ার তো হয় না, সরি আমি ভুলে গেছি শেয়ার দিতে। দেখো তাহলে এখানে যে আমরা যেটা কথা বলছিলাম, পোস্ট এখন ডাইনামিক করি নাই, সামনে দিকে আমরা এই পোস্ট ডাইনামিক করবো, এখন দেখতে পাচ্ছ নিশ্চয়ই। অর্থাৎ এখানে জেনারেল পোস্ট আমরা তো আওয়ার সার্ভিস এবং আওয়ার পোর্টফোলিওটা ডাইনামিক করেছি, এটা কাস্টম ভাবে, বাট ডিফল্ট ভাবে যেটা ছিল পোস্ট, এটা আগে থেকেই ছিল, এটা এখানে পোস্ট করলে কোথায় পোস্ট যাবে? আমরা একটা ব্লগ পেজ ক্রিয়েট করবো, এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা ব্লগ পেজ আছে, এই পেজ ডাইনামিক করবো যেন যে কোনো পোস্ট করলে অটোমেটিক্যালি এখানে পোস্টে গিয়ে যে পোস্টগুলো অটোমেটিক ব্লগ পেজ চলে যায়, আমাদের ব্লগ পেজ যেন সবগুলো পোস্ট চলে যায়, ঠিক আছে, এর বিষয়। আর এগুলো তো পেজ, সবগুলো পেজ হয়, পেজের কন্টেন্ট সব আলাদা আলাদা হবে, এর বিষয়। আচ্ছা, এখন চলো আমরা যে করি সেটা হচ্ছে যে এই পেজে গেলে কি হচ্ছে, দেখো এখানে গেলাম অ্যাবাউট পেজে, তাহলে কেটে যাচ্ছে, এটাকে সেসেস করে আসি আমরা। তোমাদের শিখিয়েছি এখানে গিয়ে অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজ, এখানে ক্লিক করলাম, অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজে ক্লিক করে দিলাম। কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে অপশন আসবে অটোমেটিক্যালি, তোমাদের সিএসএস অ্যাড করতে হয়, অ্যাডিশনাল সিএসএস। আমাদের কেটে যাচ্ছে মনে হচ্ছে, এই যে কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটা ক্লাস নিয়ে এসে আমরা অনেক সময় লোকাল হোস্টে স্লো কাজ করে। আচ্ছা, এখানে দেখো আমরা একটা, এখানে হেডারে কি আছে, একটা ক্লাস, আমরা দেখি এখান থেকে এলআই মেনু ন্যাব, এই যে হেডার আছে, সেকশন আইডি হেডার আছে, তাহলে এখানে আমি যদি কি করি, মার্জিন দিয়ে দিই, এখানে যদি মার্জিন বটন দিয়ে দিই, তাহলে মেবি কাজ করার কথা। তো দেখি এই যে অ্যাডিশনাল সেকশন, এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছ ফার্স্ট। আচ্ছা, এখানে গিয়ে একটা ক্লাস নিলাম, আইডি নিলাম, আইডিটা কোনটা, এই আইডিটা দেখো, এই যে আইডি হেডার, এখানে দেখলাম, ঠিক আছে, হেডার নিলাম, দেখলাম মার্জিন বটম, মার্জিন বটম 20 পিক্স দিলাম, পাবলিশ করে দিলাম, এতে কি হয় কিনা, হেডারের নিচে একবারে 20 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে কি হবে, এটা হচ্ছে কেটে যাওয়ার থেকে চলে যাবে, এটা আমরা সিএসএস করলাম। এবার রিলোড করি, আর আমাদের ফুটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ঠিক আছে, ফুটার ব্যাকগ্রাউন্ড যদি পাচ্ছে না, আচ্ছা বি পজিটিভ রক্ত দেওয়ার কথা বলছে, কে কে এটা, নাম তো দেখা যাচ্ছে না, হাসিব নাকি, কারো থাকলে দিয়ে দিবে অবশ্যই।
আচ্ছা আমাদের এটা হয়নি তাই না? আচ্ছা যে অমিত হাসানের সাথে যোগাযোগ করো, ওদের একটা গ্রুপ আছে ঠিক আছে, এই গ্রুপে পোস্ট করে দাও, তাহলে গ্রুপে হয়তো কেউ না কেউ দিতে পারবে। তাহলে আমরা এখানে আইডি হেডার মার্জিন বটম 20 পিক্সেল, আচ্ছা এখানে প্রথমে দেখি আমরা ঠিক আছে, কোনটাতে কাজ করতে তাহলে সুবিধা হবে আমাদের। এটা কাজ করছে না, আমাদেরকে হেডারে একটা দেখাচ্ছি এ দিতে হবে ঠিক আছে, এখানে একটা আইডি ব্যবহার করে, এটা আমাদের কি টাইটেল, এটা হচ্ছে ন্যাব, আমরা চাইলে এটা নিয়েও করতে পারি। আইডি ন্যাব আছে, কেটে যাচ্ছে ন্যাবের নিচে, যদি আমি মার্জিন বটন দিই, মার্জিন বটম 5 px, হ্যাঁ এটা কাজ করছে দেখো, এই যে নেমে গেছে নিচ দিকে 30 পিক্সেল, মোটামুটি 40 পিক্সেল দিলাম, সত্তর পিক্সেল, 70 পিক্সেল দিলাম ঠিক আছে। তাহলে আমরা এখানে ন্যাবের সাথে নিতে পারি 70 পিক্সেল আছে, দেখি আমরা এখানে চেঞ্জ করি তাহলে, হ্যাঁ এখানে গিয়ে ন্যাব নিলাম, আইডি ন্যাব মার্জিন বটম 70 পিক্সেল ঠিক আছে, এবার পেস্ট পাবলিশ করে দিলাম। আচ্ছা এবার দেখো কাজ করবে ইনশাল্লাহ, এখানে রিলোড করলাম, কেটে দিলাম এটা। আচ্ছা ইম্পর্টেন্ট ছাড়াই হবে ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট ছাড়াই হবে, এই দেখো হয়ে গেছে তাই না, এই দেখো এর নিচে আর কাটছে না মেনু, এই যে দেখছো মার্জিন ফটো এর নিচে 70 পিক্সেল, মানে এখন সবগুলো পেজে পাবে, যদি অন্য পেজ চাই স্যাম্পল পেজে গেলাম, স্যাম্পল পেজে ক্লিক করে দিলাম, এই দেখো স্যাম্পল পেজের সমস্যা নাই, যে স্যাম্পল পেজের নিচে অটোমেটিক্যালি এই যে মার্জিন বটন নিয়ে নিচ্ছে ঠিক আছে, এই যে স্যাম্পল পেজ, স্যাম্পল পেজের কন্টেন্টগুলো শো করছে আলাদাভাবে। আচ্ছা, আমাদের এইখানে একটু কালো ব্যাকগ্রাউন্ড ছিল, এই ব্যাকগ্রাউন্ড চলে গেছে ফুটারে, ফুটারে একটু দেখে আসি এই কালো ব্যাকগ্রাউন্ডটা কোথায় গেল, ফুটার আইডি আছে না, আমরা ফুটার ডিরেক্টলি এখানে গিয়ে দেখি, ফুটার ডট পিএইচপি, আচ্ছা এখানে গিয়ে আমাদের বেরিয়ে আসছে ভুল করে জ্যাম এসটি ডক্স, আর এখানে গিয়ে ডব্লিউপি কন্টেন্ট থেমস,
যে ফুটার ডট পিএইচপি আছে, আমি এটা ওপেন করলাম। আচ্ছা, ফুটার ডট পিএইচপি তে আমরা এখানে নিতে পারি যে আইডি ফুটার, এক ফুটার আছে এখানে দিয়ে দিই। আইডি ফুটারটা নিলাম, এখানে গিয়ে অ্যাডিশনাল সেলস, ঠিক আছে, কাস্টমাইজার গিয়ে ফুটার, তাহলে সবগুলো পেজে পেয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক্যালি। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি কালো আর কি, ঠিক আছে, ব্ল্যাক মানে 000 1 2 3 4 5 6, জানো এই 6টা জিরো মানে হেক্সাডেসিমাল কোড বানা হচ্ছে যে কালো কালার 6টা। এখানে পাবলিশ করে দিলাম। আচ্ছা, এবার আমি রিলোড করে দেখি পাচ্ছে কিনা। এটা ফুটার, আচ্ছা এই দেখেন চলে আসছে, ফুটারটা পেয়ে গেছে, এই যে এটা ফুটার। আচ্ছা এখানে আর এটা হচ্ছে হেডার, ফুটার পাচ্ছে এখন, স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে এটা আমাদের হয়ে গেল স্যাম্পল পেজ, এটা আমাদের হোম পেজ। আর নেক্সট ক্লাসে আমরা যেটা করব, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এটা আমাদের হোম পেজ। তো হোম পেজে আমরা সবগুলো ডাইনামিক করেছি, এখানে দেখো এই যে হোম পেজে আমরা সবগুলো অপশন ডাইনামিক করেছি, একটা অংশ বাকি আছে এখানে। এখানে ডাইনামিক করেছি হচ্ছে হেডার টপ অঞ্চল, লোগো ডাইনামিক করেছি, ওয়েবসাইটের নাম ডাইনামিক করেছি, এখানে মেনু বার ডাইনামিক করেছি আমরা। আচ্ছা এখানে একটা আমরা স্লাইডার অ্যাড করে তোমাদের দেখাবো, স্লাইডার এফটা হচ্ছে স্লাইডার অ্যাড করব হোম পেজে, ঠিক আছে, একটা ডাইনামিক স্লাইডার অ্যাড করে দেখাবো। তার আগে আমরা হচ্ছে যে এখানে আমরা সার্ভিস এরিয়া ডাইনামিক করেছি দেখছো এটা, আর পোর্টফোলিও ডাইনামিক করেছি। এখানে ব্লকটা এখানে রাখবো না, এই দা ব্লক লেখা সেটা আমরা ব্লক পেজে নিয়ে যাব। এইখানে গিয়ে সামনের ক্লাসে সেটা দেখবো, এটা ব্লক পেজে নিয়ে গিয়ে আমরা কি করব, এখান থেকে অর্থাৎ আমার ড্যাশবোর্ড থেকে যখন এখানে পোস্ট থেকে পোস্ট করব, যতগুলো পোস্ট থেকে পোস্ট আসবে এখানে, এই যে পোস্ট থেকে যতগুলো পোস্ট, অল পোস্ট, নিউ পোস্ট, যতগুলো নিউ পোস্ট করা হবে সবগুলো পোস্ট হবে তখন এই ব্লক পেজে গিয়ে জমা হবে। এর আমরা এর সামনের ক্লাসে সেটা দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে পেজ টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করে দেখব ইনশাআল্লাহ। এখানে স্লাইডার অ্যাড করব অটোমেটিক্যালি, যে আমরা এখান থেকে স্লাইডার অ্যাড করতে পারি, ড্যাশবোর্ড মানে সব পিকচারগুলো অ্যাড করব স্লাইডারে, আমরা এখানে শো করবে অটোমেটিক্যালি। আমাদের নিভো স্লাইডার আছে, ফেড স্লাইডার, একটা স্লাইডার অ্যাড করে তুমি দেখিয়ে দেবে এখানে। মোটামুটি তোমাদের মানে অনেকগুলো অংশ হয়ে গেছে, যদি আরো কিছু কিছু অনেকগুলো অংশ আছে, তো অনেক গুরুত্বপূর্ণ অংশ তোমাদের হয়ে গেছে। জাস্ট একটা টেমপ্লেট পরিপূর্ণ কমপ্লিট করার পরে, একটা টেমপ্লেট পুরোপুরি কমপ্লিট করার পরে তোমাদের দেখাচ্ছে যে এই যে এইচটিএমএল টেমপ্লেট যেটা করতেছি আমরা, HTML5 একটা টেমপ্লেট যেটা আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছি, এরকম টেমপ্লেট তোমাদের দিব, অনেকগুলো দেবো। হয়তো মনে করে যে HTML5 যেখান থেকে ডাউনলোড করে দিয়েছে, এটা আমরা করতেছি বর্তমানে অনলাইন থেকে নিয়ে, এরকম হয়তো HTML5 টেমপ্লেট বা বুটস্ট্র্যাপ টেমপ্লেট, যে টেমপ্লেটগুলো আছে এটা তোমাদের কনভার্ট করে দিব। অ্যাটলিস্ট 7 থেকে 10টা টেমপ্লেট তোদের পুরোপুরি কনভার্ট করে নিব। তা আমাদের এই টেমপ্লেটটা কমপ্লিট হতে বেশি সময় লাগবে না, আর হয়তো কয়টা ক্লাস করলে ইনশাল্লাহ এই টেমপ্লেটটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা কমপ্লিট হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা কমপ্লিট হয়ে গেলেই তোমাদের তখন দেখা যাচ্ছে যে পোর্টফোলিও বানাতে দিয়ে দিব। কারণ ক্লায়েন্টের কাজ শুরু করার আগে তোমার পোর্টফোলিও তৈরি করতে হবে, কারণ ক্লায়েন্ট তোমার কাছ থেকে পোর্টফোলিও দেখতে চাইবে। এই জন্য দেখা যাচ্ছে যে একটু ভালো করে শিখে নাও এই টেমপ্লেটে আর যে কাজগুলো আছে,
আগে যেগুলো হয়তো করো নাই সেগুলো করে ফেলো, মানে এই টেমপ্লেটের কাজ যেগুলো তোমাদের যে ডাইনামিক করেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় এক্সট্রাভাবে কোশ্চিন করবা, এক্সট্রাভাবে ক্লাসটা বুঝিয়ে দিব। কারণ আর হয়তো কিছু ক্লাস করেই তোমাদের এই টেমপ্লেট শেষ হয়ে যাবে। এই টেমপ্লেট শেষ হয়ে গেলে তোমাদের তখন আমি নতুন নতুন টেমপ্লেট দিব 7 থেকে 10টা। এই 7 থেকে 10টা টেমপ্লেট তোমার নিজেরা করলা, পুরোপুরি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করলে, এইচটিএমএল টেমপ্লেট টু ওয়ার্ডপ্রেস কনভার্ট করলে দেখবা যে ইজি হয়ে গেছে, পানি বরাবর। ওয়ার্ডপ্রেসে যে কোনো কাজ মানে পানি বরাবর করে ফেলবা খুব ইজিলি, কিছু মনে হবে না, যে কোনো টেমপ্লেট দিলে মুহূর্তের মধ্যে কনভার্ট করতে পারবে। আর এই 10টা টেমপ্লেট মনে করো তোমাদের রিসোর্স সম্পদ, এটা নিয়ে আমার মার্কেট প্লেসে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। মার্কেট প্লেসে তোমাদের অ্যাকাউন্ট খুলে দিয়ে এই টেমপ্লেটগুলো পোর্টফোলিও হিসেবে দেখা যাচ্ছে আপলোড করে দিলাম, অনলাইনে রাখলা, ঠিক আছে। আর ক্লায়েন্টকে লিঙ্ক পাঠাতে হবে, তখন ওইগুলো তোমাকে শো করতে হবে, ওগুলো তোমার সার্টিফিকেট পড়বে, কাজের সার্টিফিকেট, যে তুমি কাজগুলো জানো, ঠিক আছে। আচ্ছা, অমিত স্যার বলছে স্যার আমি সার্চ করে কোড নিয়ে এসে করেছি, আপনার মতো সবগুলো নাই। আচ্ছা, সমস্যা নাই, অ্যাকচুয়ালি কোড একই রকম হতে হবে এমনটা না, তো ডাইনামিক করতে পারলেই হলো। হ্যাঁ, আমি তো অনেক রকম কোড ব্যবহার করি, তোমাদের সহজ সিস্টেমে শেখাচ্ছে। দেখা যাচ্ছে যে আর অনেক সিস্টেম আছে ডাইনামিক করার, মেন কথা ডাইনামিক করতে পারলে হবে। তো তোমাদেরকে সবচেয়ে সহজভাবে করার চেষ্টা করো, সহজভাবে বুঝতে পারো, এই হলো বিষয়। তোমাকে যেটা সহজ মনে হয় পরবর্তী তুমি সেটাই সিস্টেম প্রয়োগ করবা। ডাইনামিক করার অনেকগুলো সিস্টেম আছে। তো তাহলে সবাই প্র্যাকটিস করো। দেখা যাচ্ছে যে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে নক করবা, ঠিক আছে, আমাকে নক করবে, এক্সট্রা ভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করছি আর কয়েকটা ক্লাসের মাধ্যমে তোমাদের এই টেমপ্লেটটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। হয়ে গেলেই তোমাদের দেখা যাচ্ছে মেইন কাজ শুরু। স্যার কে রক্ত নিত? হাসিমের রক্ত দরকার। অমিত স্যার যে শুধু কে রক্ত নিত? হাসিম। আচ্ছা, তাহলে তোমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা হচ্ছে যে ভালো করে প্র্যাকটিস করো ইনশাল্লাহ। আর তোমাদের পেমেন্টের নোটিশ দেওয়া হয় নাই এই মাসে, অনেকে অলরেডি পেমেন্ট করে দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। নোটিশ দেওয়ার আগেই অনেকে পেমেন্ট করেছো। যারা দেখাচ্ছে যে পেমেন্ট করো নাই, চেষ্টা করবা 10-12 তারিখের মধ্যে সবাই পে করতে, তোমাদের রেসপন্সিবিলিটি। আর যদি কোনো সমস্যা থাকে খুবই আমাকে জানাবা ফোন করে। সবাই প্র্যাকটিস করবা, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমার প্র্যাকটিস না করলে দেখা যাচ্ছে যে মানে ক্লায়েন্টের কাজ কিন্তু করতে পারবা না। এই জন্য দেখা যাচ্ছে প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাচ্ছি তোমরা এই টেমপ্লেটটা পুরোপুরি কমপ্লিট করো, সুন্দরভাবে বুঝে কমপ্লিট করো। আর বাকি যখন যে টেমপ্লেটগুলো আমি দিব 8 থেকে 10 টেমপ্লেট, ওইগুলো খুব সুন্দর করে করবা নির্ভুলভাবে। আমি তোদের হেল্প করবো সর্বোচ্চ, সমস্যা নেই। তো আজকে তাহলে তোমাদের ক্লাস এ পর্যন্তই।